বন্ধুরা 6 জুন 2025 এবং আজ হচ্ছে শুক্রবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। শুরুতেই বলে দিই, আজকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি নেই বললেই চলে, হলেও খুব সামান্য একটুখানি অঞ্চল জুড়ে হবে। তবে আগামী 11 তারিখের পর থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি, একটি ভারী নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে, আসবে আমাদের বাংলার দিকেই। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তের যা উপগ্রহ চিত্র তাতে আমরা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ পরিষ্কার, পুরো উত্তরবঙ্গ পরিষ্কার। তবে কলকাতার দক্ষিণে, কলকাতার উপরে ঠিক বলা যাবে না, কলকাতাতে সেরকম একটা নেই, হালকা মেঘ রয়েছে কলকাতায়, বৃষ্টি দেখা যাচ্ছে না। কিন্তু বারুইপুর, জয়নগর, মজিলপুর, গোসাবা, হলদিয়া এবং নামখানা এই অঞ্চলগুলোতে কিছুটা মেঘ দেখতে পাচ্ছি। এছাড়া বাংলাদেশের শ্যামনগরের দিকে একটু মেঘ রয়েছে, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা বন্দরের দিকে। বাকি বিচ্ছিন্নভাবে মেঘ বরিশাল, ঢাকার দিকেও রয়েছে, হালকা পাতলা ময়মনসিংহের দিকেও দেখা যাচ্ছে। ত্রিপুরা পরিষ্কার, আসামও মোটের উপরে এই মুহূর্তে পরিষ্কার। আর আবহাওয়া রাডার বলছে এই মুহূর্তে বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে কোথাও হচ্ছে না, হচ্ছে তবে সামান্য একটু জায়গায়, যেটা দক্ষিণবঙ্গের রায়দিঘিরও দক্ষিণে সুন্দরবন অঞ্চলে। আর বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে সামান্য একটু বৃষ্টি দেখা যাচ্ছে মঠবাড়িয়ার উত্তরে মোংলা বন্দরের কাছে, আর রয়েছে মাদারীপুরের কাছে, ঢাকার কাছে একটু বৃষ্টি। ব্যাস, এই হচ্ছে পরিস্থিতি। উত্তর ত্রিপুরাতে সামান্য একটু ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে, বিশেষ করে তেলিয়ামুড়ার দিকে। আর কোথাও কিন্তু বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এবার আসি পরবর্তী সময়ে বৃষ্টি কোথায় হতে পারে। আজকে কিন্তু খুব ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জায়গায় আছে, কোথায় আছে এক্স্যাক্টলি আপনাদের জানাবো। কিন্তু এটাও জানিয়ে রাখি, সন্ধে ও রাতের দিকে এই সামান্য বৃষ্টিটা পূর্ব মেদিনীপুরের দিকে হওয়ার পর তারপর মাঝরাতের দিকে পরিষ্কারও হয়ে যাবে। আর আগামী 3-4 দিন খুব একটা কোথাও বৃষ্টি থাকছে না, খুব হয়তো সামান্য একটু দক্ষিণের দিকে কলকাতা, সামান্য একটুখানি হয়তো দক্ষিণ বাংলাদেশের খুলনা, তারপর সাতক্ষীরা এই দিকটাতে হয়তো সামান্য একটু মেঘ করলো, খুব ছিটেফোঁটে একটু হলো, এই রকম টাইপের। মানে বৃষ্টির মতো বৃষ্টি আপাতত থাকছে না, আপনাদের দেখাচ্ছি সেই বিষয়টাই। 10 তারিখের পর, 10 তারিখ পর্যন্ত নেই, 11 তারিখ থেকে পরিবর্তন হবে এবং 11 তারিখের পরিবর্তনটা প্রবেশ করবে কিন্তু মায়ানমার এবং বাংলাদেশের চট্টগ্রাম, তারপরে টেকনাফ, সেন্ট মার্টিন এই অঞ্চল দিয়ে। যদিও এখন আর সেন্ট মার্টিনের কথা আমরা বলি না, তার রাজনৈতিক কারণ আছে। যাই হোক, চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি এই দিকে কিন্তু প্রবেশ করবে। আর 11 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের উপরে খুব একটা কিছু বৃষ্টি দেখা যাবে না, বাংলাদেশে দেখা যাবে। 12 তারিখে কিন্তু শুরু হবে আমাদের দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ বৃষ্টি, তবে পরিমাণ কম। 13 তারিখে খুব একটা কিছু না থাকলেও 14 তারিখে বৃষ্টি থাকবে, 15 তারিখেও বৃষ্টি থাকবে, 16 তারিখে থাকবে। যে নিম্নচাপটা শুরু হয়ে যাচ্ছে এবং তারপরে 16 তারিখের পর থেকে 17 থেকে প্রপার নিম্নচাপের প্রবেশ ঘটবে। এই দেখুন ঘূর্ণাবর্ত, এবং তার জেরে ঝড় বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশেও থাকবে, ত্রিপুরার উপর এফেক্ট থাকবে এবং থাকবে ওড়িশা এবং মধ্যপ্রদেশের উপরে, ছত্তিশগড়, নাগপুর, এদিকে উত্তরপ্রদেশের উপরেও থাকবে এফেক্ট। এইবার প্রশ্ন হচ্ছে যে এই বৃষ্টির যে ভারী মেঘটা, সেটা কি আমাদের বাংলার পাশ দিয়ে একেবারে চলে যাবে? দেখুন এখন সেটা দেখা যাচ্ছে, কিন্তু এটা 18-19 তারিখের দিক বা 16-17 তারিখ থেকে এই মুভমেন্টটা শুরু হবে, এখনও সময় আছে। তাই এর থেকে ঘূর্ণিঝড় শক্তিও তৈরি হতে পারে, আবার নিম্নচাপ হয়ে সেটা বাংলার মধ্যে দিয়েও যেতে পারে। যদিও তার ঘূর্ণাবর্তটা বাংলার একেবারে পাশ দিয়েই যাচ্ছে, ওড়িশা আর বাংলার বর্ডার দিয়ে, মানে আমাদের পশ্চিমবঙ্গের বর্ডারের মধ্যে দিয়ে। কিন্তু ভারী যে বৃষ্টি, সেই বৃষ্টিটা দেখা যাচ্ছে যে ওড়িশা এবং মধ্যপ্রদেশের দিকে। আর একটা বড় কারণ, এদিকে দেখুন যে আরব সাগরের উপরে ভারী একটা নিম্নচাপ, সেই বৃষ্টির মেঘ আর বঙ্গোপসাগরের বৃষ্টির মেঘ একসাথে এসে মিশছে, ফলে মধ্য ভারতে কিন্তু এর এফেক্টটা অনেকটা বেশি দেখা যাচ্ছে। দেখলেন, আরব সাগর থেকেও এলো, বঙ্গোপসাগর থেকেও গেল। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা 20 তারিখ পর্যন্ত মোটামুটি এখনও চলবে, সেটা দেখতে পাচ্ছি। এবং এটা 11 তারিখ দিয়ে শুরু হবে, তবে প্রপার এই যে নিম্নচাপ সেটা তৈরি হবে, মানে তৈরি হয়ে যাবে 14-15 তারিখে। মোটামুটি 15 তারিখ থেকে এর এফেক্ট পড়া শুরু করবে, 16 তারিখ থেকে বদলাবে আবহাওয়া। এর মাঝখানে কি একেবারেই বৃষ্টি নেই? আছে সামান্য ছিটেফোঁটা।
এবার আসি আমরা আজকে কোথায় বৃষ্টি আছে এবং তার পরবর্তী সময় বৃষ্টি দিয়ে। তো বৃষ্টির পরিমাণে এলাম। দেখুন আজকে যে বৃষ্টিটা আছে সেটা রাতের মধ্যেই রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে, হালকা মাঝারি, খুব ভারী কিছু নয়, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রামে নেই বললেই চলে, চন্দ্রকোনা, কোলাঘাট, বেলদা, কাথি, দীঘা। ওকে, এবার এই কাথি দীঘার মধ্যে আরও বেশ কিছু ছোট ছোট জায়গা রয়েছে, মানে কোনো জায়গায় ছোট নয়, মানে স্থানের যে কি বলবো সীমা সেটা ছোট এরিয়া। তো দীঘা, মন্দারমণি, এদিকে বাটাগাঁও, মোহনপুর, দাঁতন, এগরা, বেলদা, নয়াগ্রাম, কেশিয়ারি, সবং। কেশিয়ারিতে আমার আবার বন্ধু আছে, সেও আবার ইউটিউবও করে, আবার সানন্দা বলে একটি চ্যানেল চালায় ওখানকার, সে আবার বলবে আমাদের কেশিয়ারিকে ছোট বললে দাদা। ওর ব্যাপারটা ওরকম নয়, মানে এই যে আমরা ম্যাপ বড় করলে খড়গপুর একটা বড় এরিয়া, কিন্তু আরও ছোট করলে তখন কেশিয়ারি আসে, তাই ছোট জায়গা বললাম, মানে এরিয়াটা ছোট। ওকে, বেলি, বালিচক এই জায়গাগুলোতে হবে, পাঁশকুড়া, তারপরে পিংলা, কেশপুর, ঘাটাল, চন্দ্রকোনা, এটা কিন্তু আজকে বিকেল ও সন্ধ্যার দিকেই বৃষ্টিটা হবে। খুব ছিটেফোঁটে একটু বৃষ্টি দেখা যাবে এখানে হরিহরপাড়া, বেলডাঙ্গা, মানে মুর্শিদাবাদে, নাওয়াদা, করিমপুর এই অঞ্চলটাতে। ব্যাস, আর কোথাও কিন্তু বৃষ্টি নেই। আর যেটুকু আছে ওই বাংলাদেশের ছিটেফোঁটা, মধ্য বাংলাদেশ আর দক্ষিণে খুব সামান্য, মানে আজকে উল্লেখযোগ্যভাবে বৃষ্টি নেই বললেই চলে। 6 থেকে 8 পর্যন্ত যদি দেখাই বৃষ্টি নেই, অ্যাকচুয়ালি নেই। শিলচরে সামান্য একটু, 6 থেকে 8, 8 থেকে 10 দেখাই, 8 থেকে 10-এ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম কোথাও বৃষ্টি নেই। শুধু বাংলাদেশের এই চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি, চাকারিয়া এই দিকে কিছুটা, চট্টগ্রামেও নয়, ওই লংগদু, রাঙামাটির দিকে, বিলাইছড়ি বোধহয় হবে এই জায়গাটা, একটু বড় করি, পাইন্দু, মুনলাই, থানচি, তিন্ডু, আলীকদম এই জায়গাগুলোতে। ওকে, এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টি ওই 10 তারিখের দিকে হবে। 10 থেকে 12 যদি যাই, 10 থেকে 12 গিয়ে 11 তারিখ থেকে পরিবর্তনটা আসছে। ত্রিপুরা, বাংলাদেশ, চট্টগ্রামের দিকে, শিলচরের দিকে আগে বিক্ষিপ্তভাবে 11-12 তারিখে আমাদের দক্ষিণেও থাকবে, উত্তরও বড় কিছু নয়। 12 থেকে 14 পরিবর্তন বাড়বে, মানে বৃষ্টি বাড়বে, দক্ষিণেও বাড়বে, উত্তরেও বাড়বে, বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা, আসাম জুড়ে বাড়বে। এবং দেখুন 14 থেকে 16 কিন্তু বৃষ্টি আছে, 16 থেকে 18 ভালো বৃষ্টি, 18 থেকে 20ও ভালো বৃষ্টি। তার মানে অ্যাকচুয়ালি আমরা যদি 12 থেকে 20 দেখি, দেখুন বৃষ্টির পরিমাণ খুব ভালো আছে। এই কটা দিন নিম্নচাপের একটা এফেক্ট চলবে। আচ্ছা, আপনাদের আর একটা জিনিস দেখাই, সেটা কি, সেটা হচ্ছে বায়ুতে গিয়ে আপনাদের দেখাবো যে এই নিম্নচাপটি যখন আসবে তখন ঝড়ের এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি তার গতিবেগ কীরকম। দেখুন 62-63 কিলোমিটার কিন্তু ঝড়ের গতিবেগ দেখাচ্ছে, যার গাস্টিং অনেক বেশি, গাস্টিং নিয়ে আলোচনা করে লাভ নেই। তবে এটা সমুদ্রের উপরে, একেবারে উপকূলে আস্তে আস্তে তার গতিবেগ অনেকটাই কমে যাবে এবং সেটাই 30-40 কিলোমিটার থাকবে গতিবেগ, কোথাও কোথাও 42। তো খুব একটা বড় ব্যাপার নয়, কিন্তু এই যে অঞ্চলটি যেটা আমাদের বিশাখাপট্টনম বা ভুবনেশ্বর থেকে পূর্বে এবং আমাদের কলকাতা বন্দর থেকে বা হলদিয়া বন্দর থেকে দক্ষিণে, সেই অঞ্চলে কিন্তু মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা থাকবে, এটা ন্যাচারাল ব্যাপার। এই হচ্ছে গিয়ে ঝড় যেটা দেখালাম আপনাদেরকে। এবার সর্বশেষ আলোচনা করব তাপমাত্রা মোটামুটি আজ থেকে একটু বৃদ্ধি পাওয়ারই কথা, আজকে কিন্তু বৃদ্ধি পেয়ে হচ্ছে 33-এর মতো, আজকে 33 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা রয়েছে দক্ষিণে, উত্তরে মোটামুটি 32-এর মতো, মালদা আর 2 দিনাজপুরে 33-34, দার্জিলিংয়ে 24, বাংলাদেশ জুড়ে 32-33 তাপমাত্রা, ত্রিপুরায় মোটামুটি 31-32, শিলচর 31 এবং আসাম জুড়ে ওই 32-এর মতো তাপমাত্রা। আগামীকাল দেখব কীরকম থাকবে। 7 তারিখ আগামীকাল কিন্তু 1 ডিগ্রি করে বাড়বে, ওই মোটামুটি আজকের মতোই, খুব একটা বেশি দুম করে বেড়ে যাবে না। কিন্তু 8 তারিখে বেশ গরম থাকবে, কারণ 35 বা এদিকে পুরুলিয়ার দিকে 37, মানে গরমটা 8 তারিখ থেকে তাপমাত্রাটা বাড়বে এবং সেই তাপমাত্রা আবারও কমতে কমতে কবে 9 তারিখেও তাপমাত্রা ঊর্ধ্বগামী থাকবে, 10 তারিখেও 36-37-এর উপরে তাপমাত্রা, 11 তারিখেও 34-এর মতো রয়েছে, 12 তারিখ থেকে কমার কথা। হ্যাঁ দেখুন 12 তারিখ দুপুরে 28 তাপমাত্রা কলকাতার, মানে অনেকটাই কন্ট্রোল, এবং তারপরে 20 তারিখ অবধি এরকমই তাপমাত্রা কন্ট্রোলে থাকবে। আপাতত এই 4-5টা দিন একটু গরমটা থাকবে।
এই হচ্ছে পরিস্থিতি। বৃষ্টি নেই বললেই চলে। আজকে সামান্য একটু দাঁতন, কেশিয়ারি, ওই খড়গপুর ছাড়া বাকি কোথাও, ঘাটাল, এছাড়া আর কোথাও বৃষ্টি নেই। ফলে বৃষ্টি আগামী কয়েকদিন হবেও না, যা হবে 11 তারিখের পর। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।